আজকে আমাদের হালাত বড় খারাপ হয়ে গেছে। কেননা জিনাকে প্রেম করা আল্লাহ আমাদের জন্য ঈমান করে দিয়েছে। জিনাকে মুহাব্বত করা আল্লাহ আমাদের জন্য ঈমান বানিয়ে দিয়েছে। যার উপরে কলেমা না পড়লে ঈমানদার হওয়া যায় না, যাকে মুহাব্বত না করলে ঈমানদার হওয়া যায় না, যাকে প্রেম না করলে মুমিন মুসলমান হওয়া যায় না। আজকে আমরা সেই নবীকে চিনি না, সেই নবীর আদর্শ সম্পর্কে জানি না। এ যুবকেরা, আজকে বড় খারাপ লাগে এই জায়গায় দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আমার নবীর সম্মান ইজ্জত, আমার নবীর মাকাম তারা ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। কি করে আমার নবীকে মিটিয়ে দেওয়া যায়, কি করে মুহাম্মদ রসুলকে মিটিয়ে দেওয়া যায়, এই চেষ্টা তারা চালাতে লেগেছে। আর এই যে চেষ্টা তারা করছে যে কি করে নবীকে মিটিয়ে দেবে, কি করে মুহাম্মদ রসুলকে মিটিয়ে দেবে, এই চেষ্টাতে তারা অনেকটা এগিয়ে গেছে। কেন আমরা মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি, আমরা ইসলামকে মেনে নিয়েছি, অথচ ইসলামের আদর্শ, ইসলামের কালচার আমাদের ভিতরে নাই। আমরা শুধু মুখে বলি ইসলামকে মানি, আমরা শুধু মুখে বলি আমরা মুসলমান, অথচ আমাদের আদর্শ মুসলমান বলে পরিচয় দেওয়া যায় না। আমাদের আদর্শ এমন হয়ে গেছে আজকে আমরা নিজেদেরকে ইসলামের মাননেওয়ালা দাবি করি, অথচ অন্য ধর্মের উৎসব গিয়ে পালন করি। আমরা হিন্দুদের পূজাতে যাই, আরো যে সমস্ত উৎসব রয়েছে খ্রিস্টানদের উৎসব আমরা পালন করি, আমরা বড়দিন পালন করি। এ যুবকেরা, এই করে করে আজকে আমার আপনার মতো মুসলমানের দ্বারা, আমাদের মতো ইসলামের মাননেওয়ালা দাবিদারের দ্বারা আজকে ইসলাম মিটে যেতে লেগেছে। কেউ বলে দিল নবীর ইজ্জত নাই, কেউ বলে দিল সম্মান নাই, কেউ বলে দিল আমার নবীর বিরুদ্ধে। আপনি হয়তো মনে করছেন তার দ্বারা নবীর সম্মান মিটে যাচ্ছে, অথচ আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমাদের দ্বারাই নবীর ইজ্জত মিটতে লেগেছে। এজন্য যারাই প্রকৃতপক্ষে আমার নবীকে প্রেম করো, ভালোবাসো, আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে জান দিয়ে হলেও মুহাম্মদ রসুলের আদর্শকে টিকিয়ে নিয়ে যেতে হবে। আজকে হাজার হাজার চেষ্টা চালানো হচ্ছে মুহাম্মদ রসুলকে কি করে মিটানো যায়, কি করে নবীকে ছোট করা যায়, দ্বীন ইসলামকে দুনিয়া থেকে মিটানো যায়, এই চেষ্টা চলছে। কিন্তু তারা যেমন দ্বীন ইসলাম মুহাম্মদ রসুলকে মিটানোর চেষ্টা চালাচ্ছে, আর এই চেষ্টায় তারা অনেকটা এগিয়ে গেছে। কেন? আমরা মুসলমান, আমরা মনে করি যে আমরা দুনিয়ায় শুধু এসেছি, দুনিয়ায় এসে কাজ কাম করব, টাকা ইনকাম করব, সংসার করব, এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। আমরা মুসলমান, আল্লাহ আমার নবীকে কি নিয়ামত করেছে নবী সম্পর্কে আমরা জানি না। কেন? আমরা সর্বপ্রথম ভুল করছি, আমরা কোরআন পড়তে জানি না। আর আমরা কোরআন পড়তে জানি না, আল্লাহ কোরআনেই তো নবীর মাকাম বুঝিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, নবীকে আল্লাহ কি সম্মান দিয়েছে, নবীকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে, কি মাকাম দিয়েছে, এই নবীর সম্মান, ইজ্জত, মাকাম এইগুলো দেখতে গেলে কোরআন পড়তে হবে। কেন? আল্লাহ আমার নবীকে যেটাই মাকাম দিয়েছে সেটাই আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের আখলাককে সবার থেকে আলা করে দিয়েছি। জোরে বলুন। তাহলে এটা কোথায় লেখা আছে? একটু আওয়াজ দেন, কোথায় লেখা আছে? কোরআনে। কিন্তু আমরা মুসলমান যদি কোরআন পড়তে না জানি মুহাম্মদ রসুলের সম্মান ইজ্জত বুঝতে পারবো? সর্বপ্রথম আমাদের ভুল হচ্ছে কোন জায়গায়? হ্যাঁ, মুহাম্মদ রসুলকে একদল মিটাবার চেষ্টা আজ শুধু নয়, যুগ যুগ ধরে করে আসছে। কিন্তু আমরা যারা ইসলামের মান্যওয়ালা দাবিদার, আমরা যারা নিজেকে মুসলমান বলি, আমাদের দ্বারাই তো মিটে যাচ্ছে। আমরাই তো নবীর সম্মান ইজ্জত বুঝি না, আমরাই তো কোরআন পড়তে জানি না, কোরআনে আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছে, নবীর মাকাম সম্পর্কে আমরাই বুঝি না।
আমরা মুসলমান অতি সহজে কোরআন পেয়ে গেছি, মসজিদ মাদ্রাসা পেয়ে গেছি, আমরা কদর বুঝিনি। কিন্তু অন্য ধর্মের মানুষেরা কোরআন পড়েছে, বুঝেছে, কোরআন সম্পর্কে জ্ঞান রেখেছে, তারপরে জ্ঞান রাখাই দেখছে হ্যাঁ ইসলামের মতো সত্য দ্বিতীয় আর কিছু নাই, তাই তারা দলে দলে অন্য ধর্ম থেকে এসে ইসলামকে মেনে নিয়েছে। জোরে বলুন। আর শুধু দুনিয়ার মানুষ বিশ্বাস করেছে এটা নয়, আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহ কোরআনে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র ধর্ম হলো ইসলাম, আল্লাহ নিজে বলেছে। তাহলে আল্লাহ যেখানে বলেছে ইসলাম সত্য ধর্ম, মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর কথা ভুল হয়? তো আওয়াজ দেন না গো, ভুল আছে আল্লাহর কথা? আল্লাহ যখন বলেছে একমাত্র ধর্ম, ওই ধর্ম নিয়ে কেউ যদি রিসার্চ করে সে ভুল পাবে না সঠিক পাবে? সঠিক পাবে। তাই অন্য ধর্মের মানুষেরা কোরআন রিসার্চ করছে, হ্যাঁ অবশ্যই বলছি অন্য ধর্মের মানুষেরা কোরআন রিসার্চ করছে, পড়ছে, আমাদের থেকে ভালো পড়ছে। আমরা তো সহজে কোরআন পেয়ে গেছি, কোরআন সম্পর্কে বুঝিনি। আমরা তো কোরআন আমাদের ঘরে আছে, কোরআন পড়তে জানিনি, কিন্তু হাজার হাজার টাকা খরচা করে তারা কোরআন পড়ছে, কোরআনের মানে বুঝছে, কোরআন সম্পর্কে তারা জ্ঞান রাখছে। আর রেখে যখন দেখছে হ্যাঁ কোরআনই তো সঠিক রাস্তা দেখাচ্ছে, কোরআনই তো ঠিক বলছে, কোরআনই তো আমাদেরকে ভুলের থেকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে আনছে, যখন এই সঠিক বার্তা তারা কোরআন থেকে পেয়ে গেছে, আর তারা ভুলের দিকে নয়, আর ভুলের দিকে নাই, দলে দলে সঠিক রাস্তায় এসে ইসলামকে গ্রহণ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার আব্বারা ভাইরা, খুব অল্প সময় আপনাদের খেদমতে থাকবো, আলোচনার দিকে খেয়াল করেন। আল্লাহ নবী 1 তারিখে মদিনা নববী শরীফে তাশরীফ আনলেন, সাহাবারা এইভাবে বসে আছে। নবী বলছে বলো সাহাবারা আমি প্রতিদিন মসজিদে এসে কি করি? আল্লাহ নবী সাহাবারা বলছে হুজুর আপনি ওয়াজ করেন, আপনি কথা বলেন, ইসলামের কথা বলেন, আর আমরা এইভাবে বসে বসে শুনি। আল্লাহ নবী বলছে আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে, আজকের আলোচনাটা অন্যরকম হবে। কেমন? প্রতিদিন আমি ওয়াজ করি, তোমরা শোনো, আর আজকে তোমরাও বলবে, আমি নবী শুনবো, আমি নবী বলবো, তোমরাও শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি। কেন? আমার নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। তাই সাহাবারা বলছে হুজুর আপনি যাতে রাজি আমরাও তাতে রাজি, আপনি যেটাই বলবেন আমরা শুনতে রাজি আছি। আল্লাহ নবী প্রথমেই প্রশ্ন করলেন, বলো তো দেখি দুনিয়ার জমিনে কাদের ঈমান সব থেকে বেশি আশ্চর্য? কাদের ঈমান সব থেকে বেশি আশ্চর্য, অসাধারণ ঈমান কাদের বলো? সাহাবারা চিন্তা করছে কাদের ঈমান অস্বাভাবিক আশ্চর্য হতে পারে। চিন্তা করে করে উত্তর দিয়েছে ফারিস্তাদের ঈমান বড় আশ্চর্য। কেন? ফারিস্তারা গান শোনে না, ফারিস্তারা নাচ গানে যায় না, ফারিস্তারা ফাংশনে যায় না, ফারিস্তারা সিনেমা দেখে না, ফারিস্তারা হারাম খায় না, মদ খায় না, তাই তো? এজন্য সাহাবা হুজুরা উত্তর দিয়ে বলছে হুজুর ফারিস্তাদের ঈমান বড় আশ্চর্য, কেন? তারা কোনো গুনাহ করে না। আল্লাহ নবী বলছে সাহাবারা উত্তর হয়নি। কেন? ফারিস্তারা আল্লাহ কিভাবে দুনিয়াকে সাজিয়েছে, কিভাবে মানুষকে সৃষ্টি করেছে, কিভাবে মানুষকে মৃত্যু দেয়, কিভাবে মানুষকে জন্ম দেয়, কিভাবে আল্লাহ পানি দেয়, কিভাবে আল্লাহ রোদ দেয়, কিভাবে আল্লাহ মেঘ দেয়, সবকিছু ফারিস্তারা দেখতে পায় না? পায় না? কি গো, দেখতে পাই তো? বা ফারিস্তাদের একটা একটা ডিপার্টমেন্টে একটা একটা দায়িত্বও দিয়েছে। তো এই সমস্ত আশ্চর্য জিনিস তো ফারিস্তারা দেখে। তো ফারিস্তারা যখন আল্লাহর আশ্চর্য জিনিস দেখেছে, তারা আল্লাহকে বিশ্বাস করবে না তো কারা করবে? ফারিস্তাদের ঈমান আশ্চর্য নয়, কেন? তাদের তো ঈমান আনতেই হবে, কেন? তারা আল্লাহর সব কুদরত দেখেছে, তাদের ঈমান কখনো আশ্চর্য নয়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তাহলে মনে হয় নবী আলাইহিস সালামদের ঈমান বড় আশ্চর্য, নবীদের ঈমান বড় আশ্চর্য। কেন? নবীরাও তো গান শোনে না, ফাংশনে যায় না, মদ খায় না,
ইমান তাদের মজবুত, তাদের ইমান বড় আশ্চর্য নবীদের। আল্লাহ নবী বলছে হয়নি কেন? নবী আলাইহিমুস সালামদেরকে তো আল্লাহ নবী করে দিয়েছে, নবীদেরকে তো আল্লাহ রসুল করে দিয়েছে, নবীদেরকে তো আল্লাহ কিতাব দিয়েছে, নবীদেরকে তো আল্লাহ মুজিজা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে। নবীরা ইমান আনবে না তো কারা ইমান আনবে? নবীদের ইমানও আশ্চর্য নয়। এবারে সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে মনে হয় আমরা আপনার সাহাবা, আমাদের ইমান আশ্চর্য, আমরা আপনার সাহাবা, আমাদের ইমান হয়তো এরপরে সব থেকে আশ্চর্য। কিন্তু আল্লাহ নবী বলছে এটাও হয়নি, তোমাদের ইমান আশ্চর্য হবে কি করে? কেন? সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফারিস্তাদের পরে নবী, নবীদের পরে আমরা সাহাবা, আমরাও তো, সাহাবারাও তো গুনাহ থেকে অনেকটাই পাক। সাহাবারা মদ খায় না, ফাংশনে যায় না, আমাদের মতো গুনাহ করেন। এই জন্য সাহাবারা বলছে হুজুর আমাদের ইমান বড় আশ্চর্য। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে হয়নি, তোমাদের ইমানও বড় আশ্চর্য নয়। তোমাদের ইমান আশ্চর্য হবে কি করে? তোমাদের সামনে তো দোনো জাহানের সুলতান আমি মুস্তাফা দাঁড়িয়ে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের ইমান আশ্চর্য হবে কি করে? আমি নবী তো তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা ইমান আনবে না তো কারা ইমান আনবে? অতএব তোমাদের ইমানও আশ্চর্য নয়। বলো দেখি কাদের ইমান আশ্চর্য? সাহাবা হুজুরা বললেন হুজুর তিনটে বলেছি, কোনোটাই ঠিক হয়নি। প্রথমে বলেছি ফারিস্তা, দ্বিতীয় বলেছি নবী, তৃতীয় বলেছি আমরা সাহাবারা, কোনোটাই ঠিক হয়নি। হুজুর আপনি মাফ করেন, আর আমরা বলতে পারবো না কাদের ইমান আশ্চর্য। আল্লাহ নবী এবারে উত্তর দিয়ে বলছে শোনো, তাদের ইমান বড় আশ্চর্য যারা এখনো দুনিয়ায় আসেনি, আমি নবী চলে যাবার পরে দুনিয়ায় আসবে, আর তারা আমাকে না দেখেই জান মাল সব কিছুর থেকে বেশি ভালোবেসে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের কথা বলেছে? আমার মতো গুনাহগারের কথা বলেছে, আপনার মতো গুনাহগারের কথা বলেছে, আপনাদের মতো গুনাহগারের কথা আল্লাহ নবী মদিনা নববী শরীফে সাহাবাদের সামনে ওয়াজ করেছে। শোনো, ফারিস্তাদের ঈমান বড় আশ্চর্য নয়, নবীদের ঈমান বড় আশ্চর্য নয়। কেন? ফারিস্তারা তো আল্লাহর সব কুদরত দেখে ফেলেছে, ফারিস্তাদের ঈমান আশ্চর্য হবে কি করে? ফারিস্তারা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? নবীদের ঈমানও আশ্চর্য নয়। কেন? নবীদেরকে আল্লাহ নবী করে দিয়েছে, নবীদের উপরে আল্লাহ কিতাব দিয়েছে। নবীরা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? তোমরা সাহাবারা তোমরা বলছো তোমাদের ঈমান বড় আশ্চর্য, তোমাদের ঈমানও বড় আশ্চর্য নয়। কেন? তোমাদের সামনেই তো মুস্তাফা দাঁড়িয়ে আছে, তোমরা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তাদের ঈমানই বড় আশ্চর্য, তাদের ঈমান আনাটাই বড় অস্বাভাবিক। যারা আমি নবী চলে যাওয়ার পরে যখন সামনে দেখবে গান, সামনে দেখবে ফাংশন, সামনে দেখবে মদ, সামনে দেখবে জুয়া, সামনে দেখবে বিহায়া নারী, তারপরেও তারা এই সমস্ত জিনিসকে ছেড়ে দিয়ে আমি নবী আমাকে ভালোবেসে নেবে, তারা অন্য কেউ নয়, আমি চলে যাওয়ার পরে আমার যে উম্মতগুলো আসবো ওই উম্মতদের ঈমান বড় আশ্চর্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাদের কথা বলেছে? আমাদের কথা। আমাদের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে না দেয়নি? দিয়েছে। কিন্তু সেই আমাদের আল্লাহ মুহাম্মদ রাসূলের ওসিলায় সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, অথচ সেই নবীকে আমরা চিনি না। যে নবীকে আল্লাহ আমাদেরকে নবীর জন্য সম্মান ইজ্জত দিয়েছে, সেই নবীকেই আজকে আমরা ভুলে গেছি। যদি সেই নবীকে আজকে চিনতাম, জানতাম, বুঝতাম, এই যে জলসাটা হচ্ছে এই মেলাঘাট দিতাম আমরা। সেই নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো তা আজকে এইরকম জলসার মাহফিলে মেলা দিতাম? নবী তো মার খেয়ে নবীর জামা মুবারক ছিঁড়ে গেছে, নবীর দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, নবী কাবার পাশে বেহুশ হয়ে পড়ে গেছে রক্তাক্ত হালাতে। কেন? কিসের জন্য? নবী দুনিয়ার জমিনে এসে দেখছে অসভ্যতামি সাম্রাজ্যে ভরে গেছে, আর এই অসভ্যতামি সাম্রাজ্যকে মিটাতে যে নবী এই মার খেয়েছে। নাচ গান ফাংশন মদ জুয়া বাদ নারীদের সম্মান এই সমস্ত করতে যেই তো নবী মার খেয়েছে। আর আজকে আমরা মুসলমান সেই নবীকে মানি দাবি করছি, অথচ নবীর নামে মিলাদ দিচ্ছে। এখানে নবীর হজ হবে, কোরআনের হজ হবে, শরীয়তের হজ হবে, আর যেটা নবী প্রতিষ্ঠা করতে যে অসভ্যতামি সাম্রাজ্য মিটাতে যে নবী মার খেলো সেটা আমরাই প্রতিষ্ঠা করছি। সেই নাচ গান, সেই ফাংশন, সেই মেলা আমরাই দিচ্ছি। কি লাভ হচ্ছে এই জায়গায় জলসা দিয়ে? যদি আজকে এই জায়গাটায় জলসা না হতো, ভালো করে বোঝেন, এই জায়গাটায় যদি জলসাটা না হতো, ওই দোকান ওই মেলা থাকতো আজকে? তো আওয়াজ দিতে হবে, থাকতো না। তাহলে ওই মেলা ওই যে দোকান ওই যে বাজার এইগুলো কারা সহযোগিতা করলো?
কমিটির ভাইয়েরা জলসা দিয়েছে, তাদের জন্য এই দোকান বসেছে, তাদের জন্য এই মেলা হচ্ছে। হ্যাঁ বসতে পারেন, খাবারের দোকান বসুক না, ছেলে যাবে, ছেলেদের কাছে মেয়েরা পয়সা দেবে, খাবার কিনে আনবে, বাড়ি আসবে, মেয়েরা কেন ঘুরবে? আজকে নারীদের অধিকার, নারীদের সম্মান নবী বোঝাতে যে মার খেলো, সেই নবীর মাহফিল এখানে এই জায়গায় বসে বসে হারাম হালালের শিক্ষা দেওয়া হয়। এই জায়গায় বসে কোনটা হারাম, কোনটা করা যাবে না, আর কোনটা হালাল, কোনটা করা যাবে, এই শিক্ষা এই জায়গায় বসে দেওয়া হয়। আর এই শিক্ষা দিতে যে নবী মার খেয়েছে, আর সেই নবীর মিলাদেই মেলা হচ্ছে। মনে রাখবেন, এই রকম জলসা দিয়ে কোনো লাভ নাই। মার কমিটির ভাইদেরও খেতে হবে। হয়তো ভাবছেন জলসা দিয়ে বিরাট কিছু করে ফেলেছি, না, আরো গুনাহ হচ্ছে। মেলাটাকে আগে বন্ধ করেন, তারপরে যদি সওয়াব হয় হবে। খারাপ লাগছে আমার কথা? আমার কথা খারাপ লাগছে? কেন? নবী তো মার খেয়ে এইগুলোকে প্রতিষ্ঠা করেছে। আর এই মাহফিল মানেটা কি, এই স্টেজ মানেটা কি? এখান থেকেই তো শরিয়াতের হারাম হালালের শিক্ষা দেওয়া হয়। তো এই শরিয়াতের জায়গা থেকেই যদি হারাম বাইরে চলে যায়, তাহলে বাইরের মানুষ কি বার্তা পাবে? এদিকে একটু খেয়াল রাখতে হবে। কমিটির ভাইরা যারা আছো, চেষ্টা করো এই সমস্ত মেলাগুলো বন্ধ করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে নেক হেদায়েত দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বারা ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ করে পাঠিয়েছে। আমরা সবাই মানুষ। তো এবারে বলেন, আমি যদি আপনাদের রক্ত খাই, এই রক্ত খাওয়াটা হারাম হবে না হালাল হবে? তো আওয়াজ দিতে হবে, বলেন। হারাম। আর আপনি যদি আমার রক্ত খান, কি হবে? হারাম হবে। মানুষের রক্ত খাওয়াকে আল্লাহ হারাম করেছে, কিন্তু আমার মোহাম্মদ রসুল মুস্তাফাকে আল্লাহ এত ইজ্জত, এত মাকাম দিয়েছে, মোহাম্মদ রসুলের রক্ত খাওয়াকে আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এক শ্রেণীর বক্তা, মাওলানা, আলেম, উলামা এইরকম স্টেজে বসে বসেই নবীকে বলতে বলতে মরা পচা নবী মাটি, নবী সাফাত করতে পারবে না শুরু করে দিয়েছে। অথচ নবী কবে ময়দানে মাহশর হবে, কিয়ামতের দিন কবে আসবে, কবে সাফাত করবে, এটা দূরের কথা। দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, দুনিয়ার জমিনে নবী জবান থেকে যাকেই বলেছে তুমি জান্নাতি, আল্লাহ তাকে জান্নাত দিয়েই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে একজন খাদেমা থাকতেন, একজন খাদেমা থাকতেন, নবীর খেদমত করতেন। কোন একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তো আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, তা আপনি যখন জান্নাতে চলে যাবেন আমি কোথায় যাব? আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাকে পাবো না, জান্নাতে চলে গেলে দেখতে পাবো না। আল্লাহ নবী তখন বলেছিল, চিন্তা করো না, জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবী বলেছে চিন্তা করো না, জান্নাতেও তুমি আমার খাদেমা হয়ে থাকবে, এই নবীর জবান থেকে ওই মহিলা জান্নাতি ঘোষণা করে দিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কবে ময়দানে মাহশর আসবে, কবে নবী বলবে আমার ওই গুনাহগার উম্মতটাকে জান্নাত দাও, এটা পরের কথা। নবী দুনিয়ায় থাকতে থাকতে সাফাত করে গেছে, যাকেই ইশারা করেছে জান্নাতি, আল্লাহ তাকেই জান্নাত কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর আলেম উলামা, যারা আমার নবীকে এই রকম করে মরা পচা বলতে বলতে তারা বলি দিয়েছে আমার নবী নাকি কবর জমিনে পৌঁছে গেছে, আমার নবীর নাকি কবরে কোনো শক্তি নাই, আমার নবী নাকি কবর জমিতে কোথাও যেতে পারে না। যুবকেরা তারা বলতে বলতে আমার নবীর সম্মান ইজ্জতকে ছোট করতে লেগে গেছে। আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী একজন সাহাবাকে ডাক দিলেন, এ সাহাবার এদিকে আসো। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী একটা পেয়ালা দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবারে, এই পেয়ালার ভিতরে আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমার এই খুন মোবারকটাকে বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। এই পাত্রের মধ্যেতে আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, এই রক্তটাকে কোথাও গিয়ে ফেলে দাও। আল্লাহ নবী সাহাবাকে নবী আমার ওই পাত্রটাকে ধরিয়ে দিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা ওই পাত্রটাকে নিয়ে বাইরে
হাঁটা শুরু করে দিয়েছে। কিছুটা যাবার পরে হুজুর আমার একটা পুকুর দেখতে পেয়েছে। আল্লাহ নবী সাহাবা চিন্তা করে, আমি কি আমার নবীর খুন মোবারকটাকে এই পুকুরের পানিতে ফেলে দেব? আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে এই পুকুরের পানিতে ফেলে দেব? এই চিন্তা যখনই এসে গেছে, আল্লাহ নবীর কথা মনে পড়ে গেছে। ওই সাহাবা নিজেই চিন্তা করে, না আমার নবীর খুন মোবারক পানিতে ফেলা যাবে না। কেন? আল্লাহ আমার নবীকে অনেক সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে অনেক ইজ্জত দিয়েছে। এজন্য সাহাবা হুজুর চিন্তা করে, না আমি আমার নবীর খুন মোবারক, আমার নবীর রক্ত মোবারকটাকে পানিতে ফেলে দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবাই চিন্তা করে আবারও হাঁটা শুরু করে দিয়েছে। কিছুটা যাবার পরে আল্লাহ নবী সাহাবা চিন্তা করছে, আমি কি আমার নবীর খুন মোবারকটাকে জমিনটাকে খুঁড়ে জমিনের ভিতরে দাফন করে দেবো? আবারও নিজে নিজে চিন্তা করে, না আমি আমার নবীর খুন মোবারকটাকে যদি জমিনের মধ্যে দাফন করে দিই, নবীর শানে বিয়াদবি হয়ে যাবে। সাহাবা হুজুর এই চিন্তা করে, নবীর মাকাম, নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা যখনই সাহাবা হুজুরের মনে পড়ে গেছে, সাহাবা হুজুর পুকুরের পানিতেও ফেললেন না, আল্লাহ নবীর খুন মোবারকটাকে মাটিতেও দাফন করলেন না। আল্লাহ নবী সাহাব ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর খুন মোবারকটাকে পান করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ নবীকে বলতে বলতে মরা পচা নবী মাটির বলেই দিয়েছে, অথচ হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী 1 তারিখে হুজরা শরীফের মধ্যে আসলেন, সাহাবা হুজুরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবা হুজরা শরীফের ভিতরে ঢুকেছে, আল্লাহ নবী একটা পাত্র দিয়েছে, পিয়ালা দিয়েছে, যাও এই পিয়ালায় আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, এই রক্তটাকে বাইরে কোথাও গিয়ে ফেলে দাও। আল্লাহ নবী সাহাবা ওই পিয়ালা, ওই পাত্রটাকে নিলেন, নিয়ে বাইরে বার হয়ে দেখছে সামনে পুকুর। এবারে চিন্তা করছে, নবীর খুন মোবারকটা কি পুকুরে ফেলে দেবো? কিছুক্ষণ পরে আবার নিজে নিজে চিন্তা করছে, না এটা আমার নবীর খুন মোবারক, আমার নবীর খুন মোবারকটাকে আমি পুকুরের পানিতে ফেলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই সাহাবার নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর মাকামের কথা মনে পড়ে গেছে, ওই সাহাবা চিন্তা করছে, আমার নবীর খুন মোবারকটাকে পুকুরে ফেলতে পারবো না। কেন? আমি যদি আমার নবীর খুন মোবারক পুকুরে ফেলে দিই, নবীর শানে বিয়াদবি হয়ে যাবে। এজন্য পুকুরের পানিতে না ফেলে আবারও আস্তে আস্তে আগাতে শুরু করলো। কিছুটা যাবার পরে সাহাবা হুজুর চিন্তা করছে, আমি কি আমার নবীর খুন মোবারকটাকে জমিনে দাফন করে দেবো? এই চিন্তা করতে করতে অনেকটাই এগিয়ে গেছে, আবার নিজে খেয়ালে ভাবছে, না আমি যদি আমার নবীর খুন মোবারক জমিনে দাফন করে দিই, নবীর শানে বিয়াদবি হয়ে যাবে। নবীর মাকাম, নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা চিন্তা করে আল্লাহ নবীর ওই সাহাবা নবীর খুন মোবারক পুকুরেও ফেললেন না, নবীর খুন মোবারক, রক্ত মোবারক জমিনে দাফনও করলেন না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মহব্বতে নবীর রক্ত মোবারককে পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে